আর রাত্রেবেলা আজকে পূজাদেরকে ডেকেছি, পুজোর আগে যেটাকে বলে হচ্ছে আড্ডা। এই যে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখানে আলুটা দিয়ে দিই, একসাথে সব হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। সকাল থেকে প্রচুর রোদ উঠেছে, কালকে রাতেই তোমাদেরকে বলছিলাম যে কালকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা যদি এখন কদিন কন্টিনিউ থাকে তাহলে বেশ ভালো লাগবে, কিন্তু সেটা আর হলো না। আর আজকের রোদটা দেখে মনে হচ্ছে পুজো পুজো রোদ। পুজো অনেকদিন থেকে আমি ফিল করছি, কারণ এই যে প্যান্ডেল সামনের হয়ে গেছে এটা দেখে। আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে আমাদের, যার কারণে মিশুকে স্কুল পাঠাতে পারেনি। আজকে রোদও আছে, ছেড়ে দিলাম, কারণ কদিন পরই আমাদের যাওয়া আছে। তো ঠিক আছে মাসি গো, জল বেশি দিয়েছে মনে হচ্ছে, কি বেরিয়ে গেল সব। আমাদের রান্নাবান্না চেপে গেছে, সকালের যেটা রান্নাবান্না ভাত। আজকে আর সেদ্ধ ভাত করছি না, আজকে কালকেই আমাকে সকালবেলা বলেছে যে আর সেদ্ধ ভাত খেতে পারছি না, কন্টিনিউ 2-3 সপ্তাহ সেদ্ধ ভাত চলবে। তো হাঁড়িতে ভাত চাপিয়েছি, এখানে মুসুরির ডাল পাতলা করে করবো, আর হবে হচ্ছে আলু ভাজা। সকালবেলা এটা হবে, আর দুপুরেরটা পরে দেখা যাবে। তেল দিয়ে দিলে আর পরে না, বুঝলে বাসি, সবসময় 2-3 ফোঁটা তেল দিয়ে দিবে যে কোনো কিছুতে, ভাত হোক ডাল হোক। যদি প্রেশার কুকার মানে লাগানোর আগে যদি 2-3 ফোঁটা তেল বা ঘি যেটাই হোক, আমাদের কাছে এতদিন ঘি ছিল না, এসছে এখন ঘি, আমি ঘি ছিল না তো তেল দিয়ে করছিলাম, তো তাহলে আর প্রেশার কুকার থেকে বেরিয়ে যায় না। যাই হোক, আমি এখন গপুকে উঠাবো ঘুম থেকে। গপু অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই 6টায় ঘুমিয়েছে, এখনো পর্যন্ত উঠেনি, 9টা বেজে গেছে। ওকে উঠিয়ে পরে তারপরে চা খাবো। ও মাসি, চা তো খাইনি গো, চা খাইনি তো। আমার গপুর পুজো হয়ে গেল, গপুকে খেতে দিয়ে দিচ্ছি, এবার আমরা খাবো। সবসময় গপুকে খেতে দিয়ে আমরা সকালবেলা চাটা খাই। মাসি বলছিলাম কি বলতো, কালকে না ঠাকুরের আসনটা ধোয়া হয়নি, একটু পরিষ্কার করতে হবে। তো ওটা না একটু ওই সার দিয়ে একটা কোনো কিছুতে ডুবিয়ে রেখো, হ্যাঁ কিছুক্ষণ, অনেক নোংরা হয়ে গেছে। এমনিতে আমি জলে কাচি, যেহেতু কোনো জায়গা নেই ঠাকুরের মানে জিনিসপত্র মাজা বলো ধোয়া বলো, তো ওই জন্য জল দিয়ে আমি কেচে নিই, কিন্তু পুজোর আগে আমি একটু ভালো করে পরিষ্কার করবো সব কিছু। আজকে সকালবেলা রান্না বান্না আমার হয়ে গেল, দুপুরবেলা মোটামুটি এরকমই হবে, কারণ রাত্রেবেলা আমাদের আলাদা প্ল্যান রয়েছে। ওই জন্য মুসুরির ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর তার সাথে হচ্ছে এই আলু ভাজা। আলু ভাজাটা মাসি একবারে করলো না, আমার না বলতে ভুল হয়ে গেছিলো, এটাই আলু ভাজাটাই দুপুরবেলা আবার হবে, ডালটা একবারের মতো করে নিলাম। আর রাত্রেবেলা আজকে পূজাদেরকে ডেকেছি, আর পূজার আগে তো আর ওদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। হ্যাঁ, মিশুকে স্কুলে নিতে গেলে দেখা হতে পারে, কিন্তু ওই জন্য ভাবলাম পুজোর আগে একটা গেট টুগেদার করি, তো ওই জন্য রাত্রেবেলা ওকে ডেকেছি। তো চিকেন করব, ফ্রাইড রাইস করবো, তো এটাই হচ্ছে প্ল্যান রাত্রেবেলা। ওই জন্য দিনের বেলা সেরকম কিছু ঝামেলা করছি না, যেহেতু রাতে হবেই। আর আজকে হচ্ছে শুক্রবার, আর মিসাসনার কালকে অফিসিয়ালি ছুটি আছে, আনঅফিসিয়ালি ওকে হয়তো অফিস যেতেও হতে পারে কাল পরশু দুদিনই। তো দেখা যাক, যা হবে হবে, কিন্তু গেলেও হয়তো ওই বেলার দিকেই যাবে। তো ওই জন্য অফিস সেরকম টেনশনটা নেই, ওই জন্যই ভাবলাম আজকে রাতেই করি, কারণ স্যাটারডেতে পূজারা আবার ভেজ খায়, ননভেজ খায় না। আবার রবিবার দিন হয়তো আমরাও বেরিয়ে যেতে পারি, ওই জন্য রবিবার দিন হবে না। তারপর উইকডে শুরু হয়ে যাবে, উইকডে হতে গেলে সবারই সমস্যা, আমাদেরও সমস্যা, ও দাদাও তো চেম্বারে থাকে। যদিও বা আজকে তোমরা চেম্বার করেই আসবে 10টার দিকে, আমি বলেছি যত রাতেই হোক তোমরা এসবে, রাতে এসে তোমরা খাওয়া দাওয়া করবে, গল্প করবো টল্প করবো। পুজোর আগে যেটাকে বলে হচ্ছে আড্ডা, সেই পুজোর আগে আড্ডাটা আসতে হবে। অন্য কথা মনেই থাকে না যে আলুটা আনতে হবে, আলুটা শেষ হয়ে গেছে। যাই হোক, একজন বসে গেছে খেতে দিয়ে দিই। না ধরো আমাদেরটা আনি। আজকে আলু ভাজা ডাল ভাত হয়েছিল বলে ব্রেকফাস্টে আমি একটুখানি খেয়ে নিয়েছি, এত খেতে ভালো লাগে। আর বাকিগুলো তো আসছে না গো, 28 তারিখের মধ্যে 29 তারিখের মধ্যে আসবে বলেছে। ভাইটা চলে এসছে, আরও একটা আশা বাকি আছে, শার্ট। দুজনের জন্য শার্টই করে নিয়েছি। প্রথমে তো টি শার্ট করেছিলাম, একজন বলেছিল যে না শার্ট নেবে, তো ওই জন্য আরেকজনের জন্য শার্ট অর্ডার করে নিয়েছি। দুজনের জন্য একই দুই ভাই তো, একজনের জন্য টি শার্ট, একজনের জন্য শার্ট নিতে গেলে ইয়ে হয়, প্রবলেম হয়ে যাবে। চলো, কটা বাজে? 10:45 বেজে গেল, বেরোবে এখন। কলাগুলো ভালো আছে না? খুব সুন্দর কলা এগুলো। চলো দেখো কালকে অফিস যেতে হয় কি না। হ্যাঁ দাও, রেখে দিয়ে যে মাসি টাকা রাখলো দাদা। হ্যাঁ ভাল লাগছে। এমনিতেও হেলমেট পরবে, কেউ দেখতে পাবে না।
এমনিতে এটা লাল হয়ে গেছে, রেখে লাভ নেই। দেখেছো কি অবস্থা, কি এনেছিলাম আর কি হয়েছে। দিয়ে দাও, নষ্ট হয়ে যাবে। সোমবার থেকে তো আমরা না খেয়ে থাকবো। হ্যাঁ, মিনিমাম খাবার খাবো, কারণ কোনো সবজি বাজার হবে না। সবজি বাজার হলেই আমাদের নষ্ট হয়ে যাবে, শেষ করতে পারবো না, কয়েকদিনই হাতে আছে। ওই জন্য ওই পনির ঝোল ভাত খাবো বা ডালের বড়া করে ঝোল বানিয়ে খাবো। ওটা ও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। অনেক সবজি খেলাম গো, আর সবজি খাবো না। আবার বাড়িতে গেলে সবজি খাওয়া শুরু হয়ে যাবে। আমাদের বাড়ি মানে সবজি, মাংস ভাত হলেও সবজি, মাছ ভাত হলেও সব সবজি হবেই। আর আমার মাংস ভাত করতে গেলে সবজি টবজি লাগে না। সকাল সকাল কত কথা বলছি, দেখো এনার্জি যায় কত কথা বলার। যেসব মানুষ বেশি কথা বলে তাদের মন পরিষ্কার থাকে, জানো তো। কথা বলো, কথা বলো। আমি জানি তুমি সাদা সাপটা মানুষ, 100টা কথা বললে একটার উত্তর দাও। সাবধানে যাবে। চলো যাওয়া যাক। আজকে তো রান্না বান্নার ঝামেলা নেই, ওই জন্য আর টেনশনও নেই। এই যে সামনের সপ্তাহটা করবে, সামনের সপ্তাহ থেকে শুরু হবে আমাদের প্যাকিং শ্যাকিং। এই যে রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে। সকালবেলা তো ডাল হয়েছিল, এটা আমাদের দুপুরে হয়ে যাবে। আর রাতের জন্য আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। তো চিকেন হবে, চিকেনের জন্য একটু ক্যাপসিকাম তুলে রাখলাম এখানে। ক্যাপসিকামগুলো একটু পেকে পেকে গেছে, তো এই রবিবারই এনেছিলাম। তো এটা কিছুটা ক্যাপসিকাম দিব হচ্ছে চিকেনে ক্যাপসিকাম দিলে আমার ভীষণ ভালো লাগে। আর এটা দেবো ফ্রাইড রাইসে। আর এটা আছে হচ্ছে বিনস আর গাজর, আর কাজুটাকে আমি ভেজে নিয়েছি। কিশমিশ আমার বাড়িতে থাকে না, যেহেতু মিষ্টি জিনিস। আর এখানে ভাতটাও করে নিয়েছি, এই যে ঝরঝরে করে ভাত করেছি, একদম কম সেদ্ধ করে। এটা গোটা গরম মশলা আছে, দিয়ে দিলাম। ঘিটা পরে দেবো, ঘিটা এখন দিয়ে দিলে না ঘিটার সেন্টার থাকে না। তো এটা ফোড়নটা দিয়ে আগে সবজিগুলো ভাজি, আগে এটা দেবো না। এটা সব কিছু দিয়ে দিয়েছি। এবার এই কাজুটা দিয়ে দেবো, কিশমিশ তো দিব না বললাম। এটাতে জাস্ট ভাতটা হয়েই আছে, ভাতটা মিক্সড করে দেবো। আগে এটাকে এখানে দেবো, মিক্সড করব, তারপর কড়াইয়ে দেবো। এই যে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখানে ঘি দিয়ে একটু মিক্সড করতে বসিয়ে দিয়েছি, থাক একটু গরম হোক, এটা ঘিটা মেল্ট হোক। এখানে আমার আর মিশুর জন্য দুপুরের আলু ভাজা চাপাচ্ছি। আমাদের দুজনের আলু ভাজা, ডাল তো আছে, ওই একই খাওয়া, শুধু ডিমের অমলেট করবো। পেঁয়াজ কুচি করতে হবে, পেঁয়াজ কুচি করে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে তো আমাদের সেরকম কোনো রান্নাবান্না হলো না, 11:30 বাজে। রান্নাবান্না অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। আর শুধু আলু ভাজা, ডাল আর ডিমের অমলেট হবে দুপুরে। রাতের জন্য ফ্রাইড রাইসটা করে রাখলাম। ভাবলাম যে না, করেই রাখি, কারণ রাত্রেবেলা অত কিছু একসাথে করতে পারবো না, কারণ চিকেনটা এখনো পর্যন্ত আনেনি। তো রাতে চিকেন আনবে, সকালে আনার কথা ছিল, কিন্তু সকালে টাইম পাইনি, বেরিয়ে গেছে। আর উঠেওছি আজকে লেট করে, তো রাতে যখন আনবে চিকেনটা একটু টাটকা টাটকা খেতেই ভালো লাগে। আর ফ্রাইড রাইসের তো কোনো ব্যাপার নেই, ফ্রাইড রাইসটা করে নিচ্ছে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, একটু টেস্ট করার জন্য আমি নিয়েছি। আমার সেরকম মানে কি বলবো, ফ্রাইড রাইসের সাথে আমার সবসময় চিকেনটাই ভালো লাগে, শুধু শুধু ভালো লাগে। আর পনিরটাও ভালো লাগে। 1টা বেজে গেছে। যাই হোক, কানের পাশে ফুল দেখতে পাচ্ছ, মিশুকে দিয়েছিলাম, মিশু আমার কানে দিয়েছে। যাই হোক, 1টার সময়, জানি না 1টা বেজে যাচ্ছে। দেখো আজকে এত তাড়াতাড়ি করে কোনো রান্নাবান্না ছিল, কোনো রান্নাবান্না কিছু ছিল না, তাও শুয়ে বসে আরাম করে রিল্যাক্স করে করতে করতে, আওয়াজ করে না বাবা, রিল্যাক্স করতে করতে এতটা লেট হয়ে গেল। এই কেবলই স্নান পুজো করে বেরিয়েছে। দেখেছো কি বলবো বলো তো, কি বলবো বলো তো ছেলেটাকে। বাবা আমার চিৎকার চেঁচামেচি আওয়াজ একদম সহ্য হয় না বাবা। একেই তো কানের পাশে চলছে এই মেশিনটা, সকাল থেকে 8টা থেকে চালু করে দিয়েছে, তোমরা দিয়ে পরে সকাল থেকে চলছে, তারপরে দেখো ছেড়ে দিয়েছে। যাই হোক চলো, এখন কথা বলবো না, এই যে মাথা খারাপ হয়ে গেছে। আমি চললাম ঘরে বসবো, ভিডিও এডিটিংয়ে কাজ আছে, সেটা কমপ্লিট করবো। গরম পড়ে গেছে, আবার নতুন করে ফুলটা বার করি, লোকে কি বলবে। গরম পড়ে গেছে খুব। আবার দেখো রোদ উঠছে, জানলাগুলো বন্ধ করে দেবো এখন, আর একটু ঘরটা এসি চালিয়ে বসবো।
আর আজকে জানো তো আমি বেশ 3-4 দিন পর হেয়ার ওয়াশ করলাম। এতটা আমার চুল উঠলো মানে ধারণার বাইরে, বুঝলে। মানে আমি তো মাথায় খুব একটা তেল দিই না, তো হেয়ার ওয়াশ করতে গেলে 3 দিন পর পর হেয়ার ওয়াশ করি, তো তাতে 1 মাসে যা আমার চুল উঠে, আজকে 3 দিন পর তেল দিয়ে যে শ্যাম্পুটা করলাম সেটাতে আমার মনে ওই 1 মাসের থেকে বেশি চুল উঠলে এতটা চুল উঠেছে। মানে এত মায়া লাগলো। তেল দিতে তো ভীষণই ভালো লাগে, ওই যে বললাম আমার ত্যাগেই তো মানে ঠান্ডা লাগার ধাত আছে, দেখতেই পেয়েছি, মনে হয় নাক শুক করছিলাম, দিয়ে পরে এতখানি চুল উঠলো, মানে কি বলবো। আর আজকে দেখেছো এটাও চেঞ্জ করেছি, মানে গত 3-4 দিন থেকে আমি এই স্মৃতিটাও চেঞ্জ করেছি। কারণ হচ্ছে মাঝে যে মিডিল পার্ট করি না, মিডিল পার্ট করা অভ্যাস হয়ে গেছে লাস্ট 1 বছর ধরে, এবার করে করে জাস্ট স্মৃতিটা মোটা হয়ে গেছে, দিয়ে ওই জন্য আজকে একটু চেঞ্জ করলাম। এটা বেশিক্ষণ থাকে না জানো তো, এখন এই যে দাঁড়িয়ে আছি, বসে আছি, ঠিক আছে, যেই শোয়ার পরে মিডলে হয়ে যাবে, মিডিল পার্ট হয়ে যাবে, দিয়ে আবার যখন করতে যাব সাইড পার্ট হবে না। যা করতে হবে, কিছু করার নাই, টাকলু ফাকলু হয়ে যাচ্ছে, চুল ফুল উঠে যাচ্ছে, এরকমই শিলচরে এসে মানে শিলচরের জলে আমার চুল একদম শেষ হয়ে গেছে। আমার জল চেঞ্জ হলেই চুল উঠে, এটা শিলচরে এসেছি বলে না, আবার শিলচর থেকে অন্য কোথাও যাব আবার চুল উঠবে। কোন দিন দেখবে যে আমার চুলই নাই মাথাতে, জায়গা চেঞ্জ করতে করতে। আজকে এরকমই আমাদের অনেকটাই লেট হয়েছে, ডিমের অমলেট করতে হবে, 2টো বাজে, তাতেও মনে হচ্ছে না খায়, মনে হচ্ছে আরেকটু বসে নিই তারপরে খাবো, আরেকটু বসে নিই তারপরে খাবো। ডিমটা নিই, একটা ডিমের অমলেট করলে মা ছেলের দুজনেরই হয়ে যাবে। রাতে আবার চিকেন হবে, তো মাসি সমস্ত ব্যবস্থাই করে গেছে, পেঁয়াজও কুটে দিয়ে গেছে, আমাকে শুধু ডিমের অমলেটটা করতে হবে। মাসি বলছিল করে দেবো, বললাম না না, করে আমি নিতে পারবো, অতটাও অলস নয়, রান্না করে খাওয়া অভ্যাস হয়েছে আমার। এই যে আমার ডিমের অমলেট করা হয়ে গেছে, মুসুরির ডাল আছে, ডালটা মাসিকে করতে দিলে মাসি সব জিনিসটা বেশি বেশি করেই করে। যাই হোক, এটা কদিনে শেষ হবে জানি না, আমি খুব একটা ডাল খেতে পছন্দ করি না। লাইটগুলো অফ করি, চলো খেয়ে নিই। বাজে এখন 6টা 10, মিশুকে এখন পড়তে বসাবো। আজকে পূজাটা রাতে আসবে, রেশাসোনা বললো যে 8টা বেজে যাবে ওর অফিস থেকে ফিরতে, চিকেন আনতে, তো আনবে চিকেন, তখন রান্না বান্না করবো, ততক্ষণ ওকে পড়িয়ে নিই, তারপরে তো বুঝতেই পারছো খেলাধুলা শুরু হবে ওরা আসলে। দাদা তো চেম্বার করে আসবে 9:30টার পর। আবার কালকে থেকে মিস্টার সিনহা যদি বাড়িতে থাকে তাহলে মিশু পড়বে না, আজকাল পড়িয়ে দেবো, তারপরও 2 দিন ছুটি থাকবে। বাবা থাকলে কিছুতেই পড়বে না। বসো বাবা, ওর পিডিএসর খাওয়া হয়ে গেছে, এখন আমি চা খেতে বসেছি, পড়াতে চা খাবো। 8:15 বেজে গেছে, মাসি তো সমস্ত কিছু কেটে কুটে দিয়ে গেছে, পর থেকে আরও 3টা পেঁয়াজ কাটিয়েছি, কারণ এই পেঁয়াজগুলো দেখেছো কত ছোট ছোট, আর মাংসটা আজকে একটু বেশি করে আনতে বলেছি, তাই সমস্ত কিছু রেডি হয়ে আছে। মশলাটা বেটে নিই, টমেটোটাও কাটতে হবে, আর একটু মনে হয় টমেটো লাগবে নাকি, দেখি মাংসটা আনুক। ও অফিস থেকে বেরিয়েছে কে বলি, তো পুজোর আগে এটা আমাদের শেষ গেট টুগেদার হচ্ছে, তো ওই জন্য একটু ভালো মতো রান্না বান্নাটাও করতে হবে। কখন আসে দেখি, বললাম চিকেনের দোকানে যাচ্ছি, গিয়ে ফোন করছি, অনেকটাই লেট হয়ে গেল, আমি তো এক্সপেক্ট করিনি যে এত লেট করে আসবে, একটু তাড়াতাড়ি আসার কথা ভেবেছিলাম। মশলাটা বাটি, কখন কারেন্ট চলে যাবে, ভয় লাগে এখানে কারেন্টের কথা ভাবলেই। আদা রসুনটা ধুয়ে নিয়েছি, তারপর যা যা মশলা লাগার, একটু জিরে গুঁড়ো ছিল, তারপরে কম মনে হচ্ছিল, আবার জিরের প্যাকেট খুলতে যাব, ওই জন্য গোটা জিরা একটুখানি দিয়ে দিয়েছি, তারপর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ঘুরাবো। এটাতে অবাক হওয়ার কিছু নেই, বেশ ভালো লাগে যদি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে মশলাটা বাটো না, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এটা বাটি আগে, মশলাটা হয়ে গেল মানে আমার আর্ধেক টেনশন শেষ হয়ে গেল। দেখি মশলাটা কেমন হলো, খোলাটাই তো ঝামেলা। বাহ সুন্দর হয়েছে। হলুদ দিয়ে দিয়েছি, পরে একটুখানি জল দিয়ে ঘুরালাম। এবার সবজি বলছি, দেখছো এগুলোকে কাটাকুটি করি আস্তে আস্তে, কারণ চিকেন ধুতে আমার অনেকটাই টাইম লাগবে, তো এটা রেডি করে রেখে দিই। সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে রেখে দিলাম জল দিয়ে। মিস্টার সিনহা আসবে তখনই রান্না বান্না শুরু করব। চিকেন না থাকলে কিভাবে রান্না করব? এই দেখো আমি রান্না করছি আর ও রান্না করছি বলছে, আমি কাজ করছি আর ও এখানে এসে পাহারা দিচ্ছে। তুমি কি করছো? মাকে হেল্প করছো কি? হ্যাঁ, কি হেল্প করলে? শুধু বিরক্ত করে বিরক্ত করে। আচ্ছা তুমি একটা আমাকে হাম্পি দিবে? চলো, আচ্ছা সবাইকে হাই বলে দাও তো।
হ্যালো, চলো 9:10 বাবা আসার সাথে সাথে শুরু করে দিয়েছে নাচন। এতক্ষণ ধরে নাচন ছিল না, বাবাকে দেখে এত খুশি হয়। 9টার সময় আসলো, 8:30টার সময় অফিস থেকে বেরিয়েছে। চিকেন আনতে 20 মিনিট টাইম লাগলো। রাস্তাতে জ্যাম আছে গো। বাইরে বেরোনোর ইচ্ছে ছিল আজকে, কিন্তু আজকে তো আর হবে না। রান্নাবান্নাটা করি। আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, আলুটা কড়া কড়া করে ভাজবো। আর চিকেনটা ধুতে হবে, সমস্ত কিছু রেডি আছে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব হচ্ছে চিকেনটা দিয়ে দিই, তারপর আলুটাও দিয়ে দিব একসাথে। 9:15টা বেজে গেছে, আমার ছেলেটারও খিদা পেয়ে গিয়ে হবে। এখন যেহেতু বিকালবেলা সেরকম কিছু খাওয়াই না, ওর তো খিদে পাওয়ারই কথা। চাপিয়ে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে কিচেনটা পরিষ্কার করতে হবে, যদিও বা মুছে মুছে করছি, ঢেকে ঢেকে করছি যাতে না ছিটোয়। আমার ওই জন্য সন্ধ্যাবেলা রান্না করতে একদমই ভালো লাগে না। আলুটা দিয়ে দিই, একসাথে সব হয়ে যাবে। সবার লাস্টে দেবো হচ্ছে এই ক্যাপসিকামটা। এটা এখন দিতে গেলে না খুঁজে পাওয়া যাবে না, আর এই গন্ধটাও থাকবে না ক্যাপসিকামের। ওই জন্য সব হয়ে যাবে তারপরে লাস্টে। আজকে বেশি করে চিকেন আনতে বলেছি। আমাদের চিকেন রান্না হয়ে গেছে, এখানে খাওয়ার দাওয়ার খেতেও বসে গেছে। আর ওই যে একজন বসে আছে ওখানে, ওটারও খাওয়া হয়ে গেছে। এই যে আমার চিকেনের এটা ফাইনাল লুক। গরম মশলা দিতে ভুলে গেছিলাম, পর থেকে দিলাম। আমাদের খাওয়ার সার্ভ করে নিয়েছি, পূজাকে দিয়ে এ নাও। এই চিকেনটা কেমন লাগলো বললে না? চিকেনটা হ্যাঁ, তুমি তো চিকেনটা রান্না করলে। কি বললে? আচ্ছা, কলকাতা যাবে যখন তখন আবার হবে। আচ্ছা, একটু ফোন করতে হবে না? হ্যাঁ বলছি পূজা তো চিকেন মিস করবে, পুরো শিলচর এখন অমায়িক মানুষকে মিস করবে। বুঝতে পারলেন কি বললাম আমি? গোটা শিলচর তোমার, গোটা শিলচর আপনার মতো একটা অমায়িক মানুষকে মিস করবে। বাবা সেই নাম চিকেন আমি রান্না করে খাওয়াচ্ছি, আর নাম তোমার হচ্ছে। হ্যালো, ঠিক আছে। 9:30 তো এই যে চলে এসছে, জেগে বসেছিল ওই যে আসছে। কি বলবে? কি আর বলবো, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বাজে এখন 12:05। এখন বাড়িতে গান হচ্ছে, কালকে যেহেতু অফিস নেই, অফিস যেতে হবে না, ওই জন্য সেই আনন্দে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে চলছে। মিশু যখন ছোট ছিল এই গানগুলো ওকে খুব শোনাতাম। তারপরে আতা গাছে তোতা পাখি, আর কি কি যেন বুলবুল পাখি, মানে যেগুলো আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি সেই গানগুলো খুব চালাতাম। তো ওটা হঠাৎ করে মনে পড়ে গেছে, জাস্ট নস্টালজিয়া হয়ে গেছে। কালকে অফিস যেতে হবে না তো সেই আনন্দে, এতদিন জানতো অফিস যেতে হবে। যাক, আমাদের আজকে গেট টুগেদার খুব দারুণ হলো, দারুণ আড্ডা মারলাম। আর চিকেনটা আজকে এখানে জানি না, সকাল থেকে আমার মনটা ভালো ছিল না বলে চিকেনটা অত ভালো করে বানাতেও পারিনি, কিন্তু ওরা বলছিল খুব ভালো হয়েছে। কিন্তু আমি তো আমার রান্নার উপর একটা কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সটাই পাচ্ছিলাম না। যাই হোক, 12:15 বাজে, আর রাস্তাতে আমাদের পুরো প্যান্ডেল শুরু হয়ে গেছে। সামনে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাতেও কাজ হচ্ছে, আর আমাদের রাস্তাতেও পুরো বাঁশ টাস পুঁতে রেডি করে দিয়েছে, ফুটপাতের লাইন ধরে। হয়তো লাইট ফাইট দেবে নাকি জানি না, এখন থেকেই শুরু হয়ে গেছে। আর তো 2 সপ্তাহ হাতে, আর যদি লাগিয়ে দেয় একদিক থেকে ভালো যে আমরা এখানে দেখে যেতে পারবো। বলো, এখানে ঠাকুর না হলেও প্যান্ডেল লাইট এইসব তো দেখে যেতেই পারবো না মনে হয়, কারণ আমরা অনেকটাই আগে চলে যাচ্ছি। তো আগের বার যেরকম একটু আগে গেছিলাম, এবার অনেকটাই আগে চলে যাচ্ছি। তাও এখন যখন বাস টাস পুঁতে দিয়েছে হয়তো লাইট ফাইটও লাগিয়ে দেবে, জানি না।
দরজা খোলা, পুরো চারিদিকে অন্ধকার। শিলচরে এটা একটা জিনিস কি, চারিদিকে রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে যায় রাত হলে। আমাদের ওখানে রাস্তার লাইটগুলো জ্বলে। কিছুক্ষণ আগে দেখছিলাম যখন ওরা গেল, পার্লারে লাইট জ্বলছে, জানা? পার্লারে এখনো লোক আছে সোয়া 12টার সময়, ভাবতে পারছো? এটাই তো পার্লারগুলোর, স্যালুনগুলোর এটাই হচ্ছে সিজন। তো চলো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। কালকে তো শনিবার, কালকে মিশরও ছুটি, ওর বাবারও ছুটি। কালকে আমাদের আলাদা একটা প্ল্যান হচ্ছে, জানি না ওটা সাকসেসফুল হবে কিনা, কারণ আমাদের তো অনেক কাজের চাপ আছে, দেখা যাক হয় কিনা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কি বাই বলবে? হ্যাঁ, যেভাবে উঠে আসলে আমি ভাবলাম হয়তো বাইটাই বলবে তুমি। ও আমাকে বারবারই বলে দিয়েছে তোমার ব্লগে কিন্তু আমাকে নেবে না, একদম আমার কোনো অ্যাক্টিভিটি পাবে না। আমি যখন ফেমাস হয়ে যাব, খুব বড় ব্লগার হয়ে যাব, কোনো কালে যদি হতে পারি, তাহলে ওকে দেখতে পাওয়া যাবে আমার ব্লগে। দেখতে তো সবাই পায়, কিন্তু ওর গলার আওয়াজ জানে না কেউ এতদিন ধরে। আমার মনে 9 মাস হয়ে গেল ইউটিউবে ব্লগিং করাটা। আজকে আমি ছোট ব্লগার বলে, বড় ব্লগার হলে হয়তো আমার ফ্রেমে আসার জন্য সবাই পাগল হয়ে যেত। কি বলো? আজকে চিকেনটা কেমন হয়েছিল সেটা বলো। সেটা তো বলবে না। আজকে মনে হয় বহু যুগ পর বলেছে চিকেনটা ভালো হয়েছে, বলেছে আজকে বলেছে। এর আগের দিন তোমাদেরকে বলছিলাম কখনোই বলে না, আজকে বলেছে। কিন্তু আজকে আমি কনফিডেন্স পাইনি। সবাই এখন কি সুন্দর চুলে কালার করছে, এটা করছে, হ্যান্ড করছে, ত্যান করছে। আমি তো আগে থেকে করে বসে আছি। আমারটা বেশ ভালোই লাগছে না গো, বলো? আস্তে আস্তে ফেড হয়েছে কালারটা, আর ভীষণ স্মুথ হয়েছে। আর আজকে যা চুল উঠেছে আমার তেল দেওয়ার পরে, বুঝলে, মনে হচ্ছে টাকলা হয়ে যাবো। হ্যাঁ, আমি যদি টাকলা হয়ে যায়,